যারা এই প্রিলিমস এক্সাম কোয়ালিফাই করবে তারা ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট বা ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টে যেতে পারবে, এবং যারা ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট কোয়ালিফাই মানে পাস করবে তারা মেইনস এক্সামে যেতে পারবে। হ্যালো অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আলোচনা করব ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং ইম্পর্ট্যান্ট কিছু বই নিয়ে, যেগুলো তোমাদের প্রিপারেশনে খুব সাহায্য করবে। আজকে এই এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস আমাদের ভালো করে জেনে নিতে হবে, আর আজকের ভিডিওতে আমরা এই দুটো টপিক নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে আরেকটি কথা, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের বলছি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ ডাব্লিউবিপি এসআই, ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ কনস্টেবল এর এই 4টি এক্সামের প্রিপারেশন ভিডিও এবং ফুল স্ট্র্যাটেজি ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করে থাকবো। তো ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর 2024 এর এক্সাম প্যাটার্ন আলোচনা করব। এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে প্রথমে হচ্ছে প্রিলিমস এক্সাম, প্রথমে হবে প্রিলিমস এক্সাম, তারপরে হবে ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, তারপরে হবে মেইনস এক্সাম, তারপরে হবে ইন্টারভিউ। এই 4টি স্টেপে আমাদের এক্সাম প্যাটার্ন হতে চলেছে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর 2024-এ। এবার যদি আলোচনা করি সেকশন ওয়াইজ, যে প্রিলিমস এক্সাম, প্রিলিমস এক্সাম, প্রিলিমস এক্সামের ক্ষেত্রে হচ্ছে টোটাল নাম্বার, টোটাল মার্কস হবে 200, আর টোটাল কোশ্চেন হবে 100টি কোশ্চেন, তার মানে ইচ কোশ্চেন 2 নাম্বার করে। সাবজেক্টের কথা যদি বলি বা টপিক ও সেকশন টপিকের কথা যদি বলি, প্রিলিমস এক্সামে কি কি থাকবে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ 50টা কোশ্চেন, তারপরে থাকতেছে রিজনিং থাকতেছে 25টা কোশ্চেন, তারপরে থাকতেছে ম্যাথ থাকতেছে 25টা কোশ্চেন। ঠিক আছে, এই 100 নাম্বারের মধ্যে হচ্ছে প্রিলিমস এক্সাম। যারা এই প্রিলিমস এক্সাম কোয়ালিফাই করবে তারা ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট বা ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টে যেতে পারবে, এবং যারা ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট কোয়ালিফাই মানে পাস করবে তারা মেইনস এক্সামে যেতে পারবে। এখন মেইনস এক্সামের সিলেবাস সম্পর্কে যদি বলি, এক্সাম প্যাটার্ন সম্পর্কে যদি বলি, তাহলে হচ্ছে মেইনস এক্সামের ক্ষেত্রে থাকতেছে 3টা পেপার। মেইনস এক্সামের ক্ষেত্রে 3টা পেপার, একটা হচ্ছে পেপার 1, পেপার 2, পেপার 3, এই 3টা পেপার থাকতেছে। তাহলে পেপার 1 এর টপিক থাকতেছে জিএস 50 নম্বরের, রিজনিং থাকতেছে 25 কোশ্চেন, আর ম্যাথ থাকতেছে 25টি কোশ্চেন। টোটাল কোশ্চেন হবে এখানে 100টি কোশ্চেন, আর এক্সাম টাইম হচ্ছে 2 আওয়ার্স, 2 ঘন্টা। এরপরে পেপার 2 তে থাকবে শুধু ইংলিশ, পেপার 2 তে থাকবে কম্পালসরি ইংলিশ, এটি হবে 50 নম্বরের, 50 মার্কসের হবে ইংলিশ। আর পেপার 3 হবে ল্যাঙ্গুয়েজ বেসড এক্সাম। এখানে 4টা ল্যাঙ্গুয়েজ থাকবে, 4টা ভাষা থাকবে। এই 4টা ভাষার মধ্যে যে কোনো একটি চুজ করতে লাগবে এবং তার উপর এক্সাম হবে। যেমন থাকবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, এই 4টি ভাষায় এই এক্সামটি হবে। এই 4টি ভাষার মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। আর হচ্ছে পেপার 1, পেপার 2, পেপার 3 এই মেইনস এক্সামটি হবে ডেসক্রিপটিভ
ডেসক্রিপটিভ টাইপের এই এক্সামটি হবে। এরপরে ফাইনাল স্টেজ হলো ইন্টারভিউ। এই গেল আমাদের WBP সাব ইন্সপেক্টর এর এক্সাম প্যাটার্ন। এখন আলোচনা করব সিলেবাস সম্পর্কে।